প্রথমে হলুদ নিলাম, একটুখানি নীল নিলাম, দেখেন সবুজ কালার হয়ে গেল। আমাদের যেহেতু পাতা হচ্ছে সব থেকে মেইন দরকারি জিনিস, তো আমি এখানে প্রথমে পাতা একটু ড্রয়িং করে নিচ্ছি। নিজের মতো করেই করে নেবেন, সমস্যা নেই। না না, কোনো সমস্যা নেই, পাতা হইলেই হইল। প্রথম দিকে আপনারা পাতা করতে পারবেন, এটাই তো অনেক। প্রথম কাজ হচ্ছে আপনাকে দেখবেন, আর কিছু না। দেখতে দেখতে একটা জিনিস এমনি আইডিয়া হয়ে যায়, সমস্যা নেই। ফুল দিব, এদিক থেকে একটা ডাল বের করে দিই। গাছের ডাল পাতাগুলো কি হয়, একটা একটার উপরে নিচে এরকম থাকে না, ওইভাবে করে দিলাম। কচি পাতার ওইদিকে। এখন এখানে কিছু ফুল দিব, এদিকে কিছু ফুল দিব, বা এই জায়গাতে ফুল দিব। এই জায়গাটা যেহেতু জামার নিচের অংশ, এখানে একটা ফুলের ছাদ দিব, এখানে একটা ফুলের ছাদ দিব। এখন ওই যে আমি আপনাদেরকে বলছিলাম না যে এই ব্রাশটা কেন নেবেন, এই ব্রাশটার জন্য। প্রথম দিকে কি করব, এই যে একটুখানি হলুদ রং, আর আগে তো এখানে নীল মিক্স করে সবুজ আছে, প্রথমে হালকা কালার দিয়ে শুরু করব। এক সাইডে একটু হলুদটা বেশি থাকলো মাথার দিকে, তারপরে নিচের দিকে একটু নীলটা বেশি দিব। বেশি রং দেওয়ার দরকার নেই। এই যে এনকে বাইন্ডার মানে একটা মিক্স করার যে এখান থেকে তুলে রাখলাম হালকা, এখন এটাই হচ্ছে এখানে হালকা কালার তৈরি করবে। দরকার যদি দরকার পড়ে তুলি চেঞ্জ করে নিব। ওই যে আমাদের তুলির মধ্যে দেখা যাবে অনেক সময় অনেক বেশি রং, মানে রং লেগে থাকে বেশি, তুলি ব্যবহার করি। এমনিতে কাজ করতে করতে হয়ে যাবে। এই যে আবার হচ্ছে হলুদ নীল নিলাম, এই যে এটা এই কেমিক্যালটা দিয়ে পাতলা করে নিলাম। আরেকটা পাতা হয়ে গেল। ইজি না? আপনি করতেছেন ইজি, আমরা করার পর ইজি লাগে, কিন্তু করতে গেলে তখন আমাদের হাতে দিলে কি শুরু সবাই পারবেন। এটাই আগামী দিন আবার আপনাদেরকে দিয়েই প্র্যাকটিস করাবো, আপনারাই করবেন। সবারই তুলি থাকবে, ফ্রেম থাকবে, রং থাকবে, আপনারা কাজ করবেন, আমি দেখবো যে কার কোথায় ভুল হচ্ছে বা কীভাবে কি দেখা দিলেই হয়ে যাবে। আমরা যখন করবো তখন ওই যে বাইন্ডার আনকে একটু সামান্য রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা ওই যে সব আজকে তো অল্প কাজ, ওই জন্য আমি আলাদা করে মিক্স করলাম না, সব সময় এনকে বাইন্ডার মিক্স করে রেখে দেয় একটা। এটাই হচ্ছে মেইন একটা জিনিস, মানে ন্যাচারাল ভাবটা তুলে। তো নর্মালি কোনো হালকা কালার দিয়েও আনতে পারতাম না, এটা কিন্তু এইটা দিয়েই হলো। এটা হচ্ছে সব থেকে সহজ পাতা, এইটাই তো আমি করতে পারি। আপনাদের জন্যই সহজ, এই জন্য সহজেই নিজের হাতে না করবো আমাদের অবস্থা কঠিন বলে আমাদের কাছে কি হচ্ছে। এই যে আবার কিছু কিছু পাতায় চাইলে আমাদের যে ফুলের কালারটা থাকবে, যে কালার দিয়ে ফুল বানাবো, ওই কালারটাও কিছু কিছু জায়গায় পাতাতে টাচ করবে, এতে ওই ফুলের সাথে পাতাগুলোর সামঞ্জস্য থাকবে। ম্যাম, হ্যাঁ হ্যাঁ, যদি মানে রংটা হালকা করতে চাই সেক্ষেত্রে যে বাইন্ডারে মিক্সিংটা একটু বেশি নেব। হ্যাঁ হ্যাঁ, রঙের পরিমাণ কম দেবেন। আবার আরও পদ্ধতি আছে, ওই যে সাদা রঙটা, সাদাটা মিক্স করলে হালকা শেড চলে আসবে। ধরেন স্কাই ব্লু করবেন, ওই যে স্কাই ব্লু কালার কিন্তু এমনি এমনি আসবে না, হালকা তখন ওই সাদার সাথে মিক্স করতে হবে। একদম হালকা বেবি পিঙ্ক করবেন, ওই হ্যাঁ ওই বেবি পিঙ্কের সাথে আপনার সাদা মিক্স, মানে ম্যাজেন্টার সাথে সাদা মিক্স করতে হবে। পেইন্টিংয়ে রং লাগে না, পেইন্টিংয়ে রং খুব কম লাগে।
একটু বেশি পরিমাণে লাগে বাইন্ডারটা। ম্যাডাম কিছু কিছু শাড়িতে যে দেখি একটু শক্ত হয়ে থাকে, ওইটা কি ওইটা কালার দিয়ে করে? শক্ত হয়ে থাকে যে রংটা মোটা হয়ে করে হ্যাঁ, বানায়। মোটা একদম ইসের মতো হয়। ওইটা একটা আছে যে অ্যাক্রিলিক কালার, ওটা দিয়ে শক্ত হবে। আবার অনেকে আছে যে খুব শক্ত যে সাদা এটা দিয়ে। দিয়ে করলে তো মনে হবে যেন একদম প্রিন্টের মতো। এটা প্রিন্টের মতো। এটা অনেক হালকা। কি রং বলছে? আয়রন করতে গেলে রং দুই টাইপের, অ্যাক্রিলিক আর অ্যাক্রিলিক। হুম। আমরা কাজ করবো হচ্ছে অ্যাক্রামিন দিয়ে না। এই যে দেখেন একটু ফুলের কালার এখানে একটু দিয়ে দিলাম মাথার মধ্যে। কেন ফুলের কালার দিতে হবে না? শেডটা আলাদা- চেঞ্জ আলাদা- করার জন্য। আপনি গাছে যখন পাতা দেখেন কিছু একটু অরেঞ্জ Different শেড পাতা। থাকে না, তারপর হচ্ছে একটু মরে যাওয়া পাতা থাকে না। হ্যাঁ, আবার কচি পাতাগুলো দেখবেন গোলাপের কচি পাপড়িগুলা কিন্তু হ্যাঁ, একটু হ্যাঁ, গোলাপি গোলাপি এরকমই থাকে। হ্যাঁ, এই যে এরকম থাকে। মানে চেষ্টা করব এক একটা একটু মানে ভিন্ন ভিন্ন টাইপের যেন হয়, একই রকম দেখতে হইলে সব চোখে একই লাগে। ম্যাম, এই যে আমরা যে রংটা ব্যবহার করছি অ্যাক্রিলিকের মধ্যে, মানে তফাৎটা কি? অ্যাক্রিলিক হচ্ছে মানে যে কোনো কাপড়ে পেইন্ট করার উপযোগী। মানে Acrylic যেটা। হ্যাঁ, মানে ওটা ওরা রেডি করে রাখে, আপনি নিয়ে এসে যেন এটার উপরেও পেইন্ট করে ফেলতে পারেন। আমাকে কিছু করতে হবে না, মেশাতে হবে না না না। কিছু। আর যার কারণে এই যে এটাতেও যদি আমি সবুজ দিই, দুইটা একসাথে লেপটে যাবে না। এই কারণে এক সাইড থাকবে ডার্ক কালার, ডার্ক বলতে যেই রংটা করতেছে ওইটারই গাঢ় কালারটা, আরেক সাইডে থাকবে হালকা কালার। এই যে দেখেন দুইটা কিন্তু এখন যে আলাদা পাপড়ি, এটা মানে পাতা, এটা কিন্তু বোঝা যাচ্ছে। চাইলে তো বাসায় খাতা কলমে জল রং দিয়ে প্র্যাকটিস করা যায়, হুম। তাই না? বাচ্চাদের জন্য। বাচ্চারা তো করে। হ্যাঁ, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার ইমপ্রুভ হবে। এই যে এখানে শেষ। এই যে এটা গাঢ় দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিচের পাপড়ি। দেখতে মনে হচ্ছে যে হ্যাঁ এটা তো উপরে ডাল চলে গেছে, কিন্তু পাতা হিসেবে এটা হচ্ছে নিচের পাতা। শেষ হয়ে গেছে, একটার জন্য আর নিলাম না। এখানে একটু পানি দিয়ে গাছ চালাই ফেলতেছি, এমনভাবে দিতেছি যেন না ছড়ায়। হ্যাঁ, লতা ফুলগুলো ছোপের করে সবুজ। আর একটু চিকন হলে ভালো। হালকা কিছু দিয়ে ফেললাম, বাকিটা হচ্ছে ফুল দেওয়ার পরে আবার কিছু বের হবে। এরকমই থাকুক। সুতাগুলো একটু গাঢ় করে দিব। আরো একটু সবুজের মধ্যে একটা গাঢ় সবুজ, যেটা ওটা মনে হয়। গাঢ় সবুজ বলতে যে একটু এই যে ডালগুলো ব্রাউন কালার টাইপের শুকনো কোনো ডাল থাকে না ওই রকম না ম্যাম, যে অনেক ব্রাউন কালারটা বানাইতে চাচ্ছিলাম কিন্তু ব্রাউনটা নাই, মানে ব্রাউনটা হচ্ছে না। এটার সাথে নীল মিক্স করলে কালো হয়ে যাইতেছে, হলুদ মিক্স করলে কি না, এটা হচ্ছে অলিভ কালার হয়ে যাইতেছে। খুব সমস্যা নেই। এখন এটা দিয়ে শিরাগুলো দিয়ে দিব।
শিরাগুলো দেওয়া একটু প্র্যাকটিস করবেন বাসায়। আউটলাইন করে দেওয়া যায়। আউটলাইনটা ভিন্ন কালার দিয়ে করতে হবে না একটু? না না, ওইটাই যে deep কালার colour দিয়ে দিয়ে। হচ্ছে রেখাটা দিলেন ওই কালারটা দিয়েই দিয়ে দিবেন। সব রংটা আগে নিয়ে নিব, ফ্রেশ তুলি আর এই যে এরকম রাউন্ড তুলি নেবেন। নিয়ে প্রথম টেকনিকটা শেখাই, এই যে এই ডালের উপরে ফুল হবে না, যে কোনো একটা ডালকে কেন্দ্র করে একটা প্রেস করে ট্যাপ করে ধরবেন। একবার গেল মানে নিচের দিকে, এই যে একবার, দুইবার, এরপর আবার এই যে এখান থেকে একবার মাঝখানে যে ফোঁটা দিব ওইটার জায়গাটা রাখবেন। এরপর উপর কি মানে হালকা করে প্রেস করব? হ্যাঁ, হালকা করে প্রেস করবেন। প্রেস দেখেন। করে ব্রাশটা একদম মানে কাট করে দিব। হুম, এই যে হয়ে গেল না, এই তারপর আপনি হচ্ছে এই যে ফুলের সাইজটা কিন্তু আমার ঠিক থাকলো। এখন আমি চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি, বা হচ্ছে শেপটা আরেকটু ঠিক করতে চাইলে করতে পারি, বা ওইভাবেও রেখে অথবা দিতে ওইভাবে পারি। রেখেও দেওয়া হ্যাঁ। যাবে না? হ্যাঁ, ওইভাবে যদি হয়ে থাকে ওইভাবে দিয়ে যাব। এই যে হয়ে গেল, করতে গেলে তো আমাদের সুন্দর না একটা ফুল? অনেক সুন্দর। একটা খুবই ইজি। এই যে আবারও একটা জায়গায় এরকম করে ট্যাপ করে মানে একটু বাঁকা করে নিচের দিকে হেলে দিতে হবে। এই যে আমরাই তো হেলে যাইতেছি। তারপর এই মাঝখানে কিন্তু একটা ফোঁটা দেওয়ার জায়গা রাখবেন। এটা হচ্ছে সবথেকে ইজি প্রসেস, মানে এর উপরে আর সহজ ফুল নাই। এভাবে একটু ফুলটা ঠিক করে দিলে এই যে কিছু সাদা ফুল দিলে ভালো হতো, মানে একটু সাদা শেড। এই সাদা কাপড়ে সাদা ফুল কি মানে ভাসে দেখা যায়? একদম সাদা হবে না তো, একটু হালকা পিঙ্ক। হালকা পিঙ্ক থাকবে। এই জায়গাটা ফাঁকা, তাহলে এখানে দিলে হবে কি যে এই ফুলগুলো এখনো ফোটে নাই, এইগুলা ফুটলে দিতে পারেন। আরো আরো এখন বোঝা যাচ্ছে এগুলো ফুল। এবার বোঝা যাচ্ছে যে কলি এটা। অল্প করে হালকা হালকা দিয়ে দিবেন। হালকা সবুজের সাথে মানে জাস্ট এই কালারটা হবে না? হলুদই দিয়ে কিছু দিবেন। হলুদ, কিছু হলুদ। সবুজ। এই যে এটাও দিতে হয়তো হলুদের সাথে একটু সাদা মিক্স করে।